সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি ডক্টর রওশন আলী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক। আজকে তোমাদের আলোচনা করব সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আজকে তোমাদের যে বিজ্ঞানীর আলোচনা করব তার নাম হচ্ছে ইবনে খালদুন। ইবনে খালদুনের অবদান ও মতবাদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা লক্ষ্য করছো যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান বিকাশে ইবনে খালদুনের অবদান। মনীষী ইবনে খালদুন ইতিহাসের দার্শনিক রূপে অমরত্ব লাভ করেছেন, কারণ তিনিই প্রথম ইতিহাসকে বৈজ্ঞানিক যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেছেন, যথার্থ ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, ঐতিহাসিক, দার্শনিক এবং সমাজ বিজ্ঞানী আবু জায়েদ ওয়ালি আদ্দিন আব্দুর রহমান বিন মোহাম্মদ ইবনে খালদুন 1332 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিস শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞান, অঙ্কশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র এবং অধিবিদ্যা পাঠ করেন। তিনি বাল্যকাল থেকেই অসাধারণ মেধা তার ভিতরে ছিল। তিনি সমগ্র মিশরের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং তিনি বিচারপতি থাকা অবস্থায় 1406 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তার অবদানের কথা উল্লেখ করতে গেলে আমরা বলতে পারি, তিনি ইবনে সালনার নির্জন দুর্গে বসে জ্ঞান সাধনায় লিপ্ত হন। এখানে তিনি 4 বছর জ্ঞান সাধনায় লিপ্ত ছিলেন। তিনি ইতিহাস, দর্শন ও সমাজ বিজ্ঞানের গবেষণা করেন। তার বিখ্যাত গ্রন্থ 7 খণ্ডে বিভক্ত ছিল। তার প্রথম যে ইতিহাসের যে গ্রন্থ তার নাম হচ্ছে কেতাবুল ইবার। তার প্রথম খণ্ডের নাম ছিল আল মুকদ্দমা। তিনি ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে কিছু যুক্তি দর্শন আলোচনা করেছেন। তিনি সমাজের এমন কোনো ক্ষেত্র বা বিষয় নেই তিনি আলোচনা করে যাননি। তিনি ইতিহাস, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, ভূগোল অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে তিনি আলোচনা করেছেন। এক কথায় বলা যায়, তিনি এমন কোনো ক্ষেত্র নেই তার চিন্তাধারা লিখে যাননি। তিনি ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে বৈজ্ঞানিক যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করেন। তিনি ইতিহাসকে বৈজ্ঞানিক যুক্তিবাদের উপর প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। তিনি তার নতুন বিজ্ঞানের নাম দেন সংস্কৃতি বিজ্ঞান, যে বিজ্ঞান আজকের সমাজ বিজ্ঞান নামে পরিচিত। তিনি তার সংস্কৃতি বিজ্ঞানকে সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে, যে বিজ্ঞান মানুষের উৎপত্তি ক্রমবিকাশ, সমাজে যে প্রতিষ্ঠান আছে সেসব প্রতিষ্ঠান উৎপত্তি ক্রমবিকাশ আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে সংস্কৃতি বিজ্ঞান। অর্থাৎ সমাজ বিজ্ঞান আর সংস্কৃতি বিজ্ঞান একই ধরন। তিনি ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে কিছু যুক্তি বলেছেন। তিনি সত্য ঘটনাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং ক্ষমতাবান এবং ব্যক্তির থেকে তিনি দূরে থাকার কথা বলেছেন। তিনি তার আলোচ্য বিষয়ের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে আসাবিয়া, অর্থাৎ সংহতি। সে রক্ত সম্পর্ক হতে পারে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হতে পারে এবং জ্ঞাতি সম্পর্কের মাধ্যমে হতে পারে। তার আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আসাবিয়া। তিনি রাষ্ট্রের সম্পর্কে বর্ণনা করেছেন, রাষ্ট্রের উৎপত্তি ক্রমবিকাশ, রাষ্ট্রের পতনের কথা উল্লেখ করেছেন। প্রতিটা রাষ্ট্রের বয়সের স্তর তিনি 40 বছর বলেছেন এবং কোনো রাষ্ট্র 120 বছর অতিক্রান্ত করতে পারবে না। আমরা আলোচ্য বিষয়ে ইবনে খালদুনের আলোচনা থেকে তার চিন্তা, দর্শন, যুক্তি, যেটা আজকে আমরা বর্তমান মানুষ সমাজে আমরা লক্ষ্য করছি, এবং তার কেতাবুল ইবার মানুষ সমাজে আসে 400 বছর পরে আসে। এরই মাঝে ঊনবিংশ শতাব্দীতে
সমাজবিজ্ঞান নামে বিশ্ব সমাজে প্রতিষ্ঠিত লাভ হয়। এবং চতুর্দশ শতকে তিনি যখন এই গ্রন্থ লিখেছেন তখন মানব সমাজে আসেনি। তার গ্রন্থটা 400 বছর পরে মানুষ সমাজে আসে এবং সেই গ্রন্থ পড়ার পর মানুষ বুঝতে পারে যে সমাজের এমন কোনো বিষয় নেই যে তিনি আলোচনা করে যাননি। প্রকৃতপক্ষে আগস্ট সমাজবিজ্ঞানের নাম দিলেও প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে ইবনে খালদুনকে বলা যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এতক্ষণ ইবনে খালদুনের অবদান ও মতবাদ সম্পর্কে ধারণা অর্জন করলে। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করছি।